হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায় যে রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় মানেই কিন্তু তোমাদের এবার ইউনিট নাম্বার 3, প্রথম ইউনিট নাম্বার 1 এবং ইউনিট নাম্বার 2 কিন্তু তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে পড়ে ফেলেছো। এখন ইউনিট নাম্বার 3 তে তোমাদের রয়েছে চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায়টি। সেখানে 4 নাম্বারের জন্য কোন কোন পার্টগুলো পড়বে, যেটা বিদ্রোহের চ্যাপ্টারটা আছে, সেখান থেকে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, 100% কমন পেতে হলে, পরবর্তী ভিডিওগুলো জানতে হলে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো আমাদের চ্যানেলটিকে। স্কুল স্টাডি চ্যানেলটি সবসময় তোমাদের সহযোগিতা করবে, তার কারণ তোমাদের স্কুল লেভেলের যত কোর্স সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে করানো হচ্ছে, এবং কলেজ লেভেলের করানো হচ্ছে। নিলস নিভা থেকে শুরু করে আমাদের প্রচুর চ্যানেল আছে, যেখানে আমাদের 12 থেকে 14টা চ্যানেল রয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন স্যার ম্যামরা পড়াচ্ছেন আমাদের এই সেন্টার থেকে। সুতরাং তোমাদের সহযোগিতায় কিন্তু আমরা সবসময় সদা তৎপর, এবং তোমরা স্কুল লেভেল, কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলের কোর্স কিন্তু আমাদের কাছে পাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তার আগে বলে রাখি, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহীরা কি চেয়েছিলেন? এই বিদ্রোহ বিষয়ে বিভিন্ন সামাজিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি কি ছিল? অথবা বলতে পারো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগদানকারী বিভিন্ন সামাজিক শ্রেণীর উদ্দেশ্য কি ছিল? অতটা গুরুত্বপূর্ণ নয় এই প্রশ্নটা, না পড়লেও চলবে। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য, ভালো করে পড়বা, একটা স্টার করা আছে দেখো, ভালো করে পড়বা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায় অথবা সামরিক বিদ্রোহ বলা যায়? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়তে হবে। নেক্সট, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যুক্তিযুক্ত কিনা তা আলোচনা করো। অথবা দিয়ে বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় অভ্যুত্থান বলা যায়? অথবা দিয়ে বলেছে 1857 সালের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যুক্তিযুক্ত? তো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে এইবারকার জন্য। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এই প্রসঙ্গে ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের অভিমত কি ছিল? নেক্সট বলছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আলোচনা করো। নেক্সট, মহারানীর ঘোষণাপত্র 1857 খ্রিস্টাব্দ কি ছিল, মানে মহারানীর ঘোষণাপত্র কি ছিল? মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট বলছে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি, এটাও আসার সম্ভাবনা রয়েছে। মহাবিদ্রোহের ব্যর্থতার 4টি কারণ, ভালো করে পড়বে এটা। মহাবিদ্রোহের ফলাফল না পড়লেও চলবে, ছেড়ে দাও। আর বিদ্রোহের নেতা নেত্রীর সংক্ষিপ্ত পরিচয়, এটাও না পড়লেও কিন্তু চলবে। তো যেগুলো স্টার করে দিলাম সেই প্রশ্নগুলো ভীষণ ভালো করে পড়ো, 100% কমন পেয়ে যাবে। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে যারা হিস্ট্রি নিয়েছে উচ্চ মাধ্যমিকে, তাদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।